আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, ক্যালোরিমিতির অঙ্কগুলো নিয়ে। তো আজকে আমরা একটা থেকেই মোটামুটি সবগুলো বোঝার ট্রাই করব। তো আমরা যদি প্রথমে একটু প্রশ্নটা পড়ি, তাহলে প্রশ্নটা দেখতে পাবো যে এখানে দেওয়া আছে যে 70 ডিগ্রি তাপমাত্রার 100 গ্রাম পানিকে 10 ডিগ্রি তাপমাত্রার 200 গ্রাম পানির সাথে ভালোভাবে মিশ্রিত করলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। অর্থাৎ এখানে এখানে আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্নটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, আমরা যে পানি নিছি এখানে, সেই পানির ভর হচ্ছে 200 গ্রাম। এই যেখানে বলা আছে পানির ভর হচ্ছে 200 গ্রাম। ওকে, আর পানির তাপমাত্রা ছিল 10, তাহলে পানির তাপমাত্রা 10। তাহলে আমরা হচ্ছে এখানে পাত্র ছিল দুইটা, একটা তাপমাত্রা ছিল 10 ডিগ্রি আর একটা হচ্ছে 70 ডিগ্রি। এখন আমরা যখন এই দুইটাকে একত্রে মিক্সড করব, মিক্সড করার পর কিন্তু একটা পাত্র থেকে তাপ বর্জন হবে, একটা থেকে গ্রহণ হবে। অর্থাৎ তাপমাত্রা 10 থেকে 70, এরপর যে চূড়ান্ত তাপটা হবে সেটা কিন্তু 10 আর 70-এর মাঝখানে হবে। অর্থাৎ 70-এর বেশি হবে না, 10-এর কম হবে না। ওকে, এখন আমরা প্রথমেই এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমেই ধরে নিলাম যেটার তাপমাত্রা হবে থিটা। আমরা জানি না কত হবে, আমরা ধরে নিলাম সেটা হবে থিটা। ওকে, তাহলে প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যে তাপমাত্রা ছিল 70 ডিগ্রি সেটা থেকে, তাহলে সেই 70 ডিগ্রি তাপমাত্রার পানি কি করবে, যে যার 70 ডিগ্রি ছিল, যেই পানির পাত্রের তাপমাত্রাটা 70 ডিগ্রি ছিল, তার কিন্তু আর 70 ডিগ্রি থাকবে না, তাহলে তার 70 ডিগ্রি থেকে কমবে। এখন কমা মানে হচ্ছে তাপ দেওয়া, মানে বর্জন করা। ঠিক আছে, তাপ কমবে মানে তার তাপটা বর্জন হবে, তার বর্জিত তাপ হবে। ওকে, তাহলে তার ক্ষেত্রে বর্জিত তাপের ক্ষেত্রে Q1 ইকুয়াল টু হবে m1s1 ডেল থিটা। এখন এখানে আমরা বেশিরভাগ যেটা ভুল করি সেটা হচ্ছে থিটা। থিটার এখানে কি 70 মাইনাস থিটা লিখবো নাকি থিটা মাইনাস 70 লিখবো, এটা ভুল করি আমরা। আচ্ছা, আমরা এখানে যখন ডেল থিটা বের করব, তখন সবসময় আমরা খেয়াল রাখবো যে এখানে যে আমাদের যে তাপমাত্রা হবে সেই দুইটা তাপমাত্রার ভিতরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো আমরা। তাহলে বড়টা থেকে ছোটটা। এখন এই 70 ডিগ্রি আর থিটা ডিগ্রির মধ্যে কোনটা বড় কোনটা ছোট? আমাদের এই প্রশ্নে যে দুইটা পাত্র ছিল সেখানে কিন্তু 70 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বড় তাপমাত্রা। অর্থাৎ 70 ডিগ্রি থেকে কমার পর একটা তাপমাত্রায় আসবে, সেটা কিন্তু 70-এর কম হবে। তাহলে 70 আর থিটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 70টা বড়, থিটা ছোট, জন্য 70 মাইনাস থিটা হয়েছে। ওকে, তাহলে আমাদের একটা ধাপ শেষ। সেম ভাবে আমরা যদি বলি এই 10 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ যেই পাত্রের তাপমাত্রা 10 ডিগ্রি ছিল, তখন যদি আমরা খেয়াল করি সেখানে আমাদের হবে হচ্ছে এটার তাপমাত্রা কিন্তু আর 10 থাকবে না। তাহলে এই 70 ডিগ্রি থেকে যেই তাপমাত্রাটা ছাড়া হয়েছে, বর্জন করা হয়েছে, এই বর্জিত তাপ কিন্তু আবার এই 10 এই পাত্রটা গ্রহণ করবে। তাহলে অবশ্যই তার সাথে এটা যোগ হবে, 10-এর সাথে যোগ হয়ে এটা বাড়বে। তখন সেই ক্ষেত্রে 10 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রিতে উঠে আসবে। অর্থাৎ শূন্য না, সরি, এটা হচ্ছে থিটায় চলে আসবে। এখন থিটা কত আমরা জানি না, কিন্তু থিটাটা হচ্ছে 10-এর বেশি, এখানে আসবে। তাহলে এটা হবে গৃহীত তাপ। যখন তাপ গ্রহণ করবে তখন তাপ গৃহীত, সেই ক্ষেত্রে Q2 = m2s2 ডেল থিটা। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে কোনটা আগে হবে কোনটা পরে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই 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 পাত্রের তাপমাত্রা ছিল 10, আর এটা যখন বাড়বে বা বেড়ে হবে থিটা। এখন অবশ্যই এই থিটা তাহলে বড়, আর আমাদের বিয়োগ করার সময় এখানে অবশ্যই পরিবর্তন বের করার সময় বড়টা আগে লিখতে হবে, তারপর ছোটটা। ওকে, তাহলে আমাদের এখান থেকে Q1 Q2 বের করা হয়ে গেছে। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে সূত্রটা লিখে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ লিখবো। এরপর আমরা দেখবো কোথায় গৃহীত হয়েছে কোথায় বর্জিত হয়েছে। তাহলে এই তাপটা গ্রহণ করছে কে? তাপটা গ্রহণ করছে হচ্ছে Q2, তাহলে Q2 আগে হবে ইকুয়াল টু Q1। এরপর আমরা এখানে মান বসাবো, মান বসালে সবগুলোর মান বসাবো। ওকে, তাহলে এখান থেকে হুবহু এই মানটাই বসাবো। এই মান বসানোর পর সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কিন্তু সেখান থেকে থিটার একটা মান পাবো। থিটার মানটা বের করার জন্য এভাবে আমরা থিটা লিখে 0.1কে দুইটা ভাগ করে 2 পাবো। তারপর সেখান থেকে থিটা মাইনাস 10 পাবো, আর এখানে 70 মাইনাস থিটা পাবো। এরপর আমরা যদি এটাকে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 থিটা মাইনাস 20, আর এখানে এটা পাবো। এরপর আমরা থিটা দুইটাকে একসাথে নিব, সরি, এটা হলো থিটা, থিটা দুইটাকে এক পাশে নিয়ে বাকি 70 থেকে 20টা যোগ করবো, তাহলে 90 পাবো। আর দুইটা থিটা যোগ করে এখানে পাবো 3 থিটা, সেখান থেকে যোগ বিয়োগ করলে আমরা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা। অর্থাৎ দুইটা পাত্রকে যখন আমরা, মানে দুইটা পাত্রের পানিকে যখন আমরা মিক্স করবো তখন কিন্তু তাপমাত্রা আগেরটা থাকবে না, কোনোটারও না, প্রথমটারও থাকবে না, পরেরটারও থাকবে না, তাহলে তাপমাত্রাটা চেঞ্জ হবে।
আর সেই তাপমাত্রাটা হবে দুইটার মাঝামাঝি, অর্থাৎ একটা যদি 10 হয় একটার যদি 70 হয়, তাদের মাঝামাঝি একটা তাপমাত্রা হবে, এটা চূড়ান্ত তাপমাত্রা। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে এখানে ছিল 10 ডিগ্রি আর এখানে ছিল 70 ডিগ্রি, আর এখানে কত হয়েছে 30, অর্থাৎ 10 আর 70-এর মাঝখানে কিন্তু 30। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ সবাইকে।